মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নফস সবসময় হারামের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। রূহ সবসময় ভালোর দিকে নিয়ে যায়। রূহ ভালোর জন্য বলে, নফস খারাপের জন্য বলে। রূহ রহমানের কাজ করে, নফস শয়তানের কাজ করে। আমরা যদি গোটা শরীরটাকে নফসকে দিয়ে দিই, তাহলে আল্লাহ নাফরমানদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ নাফরমানদের দলভুক্ত হয়ে যাব। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খয়রাত বলে নয়, আমরা মদ খাবো, গাঁজা খাবো, শুধু এইটুকু নয়, আল্লাহর তাওহীদের ব্যাপারেও, ইসলামের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারেও আমরা খারাপ ধারণা নিয়ে চলে আসবো। নফস তোমাকে গোমরাহ করে দেবে। এর উম্মত উম্মতিরা, যেমন আল্লাহ বলছে আমি এক, আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। এটাও যেমন আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ আমরা মানি। আল্লাহ এরকম নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়েছে আমরা মানি। কিন্তু আমরা নামাজ এখন পড়ছি না, আল্লাহ না করেন। নফস এত নিকৃষ্ট, জঘন্য, এটা তো তোমাকে যেমন পড়াচ্ছে না, এটা থেকেও সরিয়ে দিতে পারে। আল্লাহ মাফ করেন, এটা থেকেও সরিয়ে দিতে পারে। আপনারা জানেন কি জানি না, হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান আর অন্য ধর্মে চলে যাচ্ছে। হাজার হাজার মুসলমান কেউ হিন্দুদের প্রেমে পড়ে তার সঙ্গে পালিয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টানের প্রেমে পড়ে তার সঙ্গে চলে যাচ্ছে, কেউ মুসলমান ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। যদি আমরা এরকম নাফরমান করতে থাকি, নাফরমানি আমাদের করে গুমরাহির দিকে নিয়ে চলে যাবে, নাফরমানি আমাদের করে আর খারাপের দিকে নিয়ে চলে যাবে। এই নামাজ অমান্য করে দিলাম, আমরা নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, দাড়ি রাখলাম না, একটা একটা করে নাফরমানি করতে 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 আমাদের মধ্যে শুধু বেঁচে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ না করে যদি এখন থেকে সংশোধন না হয়ে যাও, তাহলে ওটাও চলে যাবে। যখন ওটা চলে যাবে, তুমি তো কাফের হয়ে যাবে, তুমি তো জঘন্য জাহান্নামী হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? নফসকে বেশি সাহস দিলে হবে না, নফসকে বেশি উঁচুতে তুললে হবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। নফসের গলায় দড়ি পড়তে হবে, দড়ি পরিয়ে কন্ট্রোল করতে হবে। নফস যদি কন্ট্রোল না করো, গুমরাহ করে দেবে। আর নফসকে যদি কন্ট্রোল করে রুহানি তাকতকে যদি তুমি হাসিল করতে পারো, রূহকে যদি সাহস দিতে পারো, ওই রূহ তোমাকে আল্লাহর ফরমাবরদারি করে করে তোমাকে জান্নাতে কাবিল বানিয়ে দেবে। আপনি দেখেন, ভাবেন, চিন্তা করেন, দাড়িকে রাখতে বলেছে, বলেন সবে সানি তো খাস জলসা, কথা ঠিক না ভুল বল। দাড়িকে রাখতে বলেছে, দাড়ি কার রাখা, কার হুকুম? আরে কথা বলেন না। ও রাসূলের হুকুম, আল্লাহর হুকুম আলাদা আলাদা নাকি? বলো, আল্লাহর হুকুম না? রাসূল কোথা থেকে হুকুম দিল? হুজুর যা বলেন আল্লাহর কথা বলেন, একবার জোরে বলেন। দাড়ি রাখা কার হুকুম? আল্লাহর হুকুম, বলেন না? আল্লাহর। নামাজ পড়া কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? বাপ মায়ের খেদমত কার হুকুম? বড়দের সম্মান কার হুকুম? ছোটদের স্নেহ কার হুকুম? দান খায়রাত করা কার হুকুম? হ্যাঁ, পরের জায়গা না লিওয়া কার হুকুম? মদ না খাওয়া কার হুকুম? সুদ না খাওয়া কার হুকুম? লটারির টিকিট না কাটা কার হুকুম? পাশা ফেলে ভাগ্য দেখা না কার হুকুম? সব তো আল্লাহ। আপনি দেখেন আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে, একটু খেয়াল করে দেখেন, আমরা পালনই করিনি। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, করতে 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 কি হয়ে আছে? শুধু আল্লাহর হুকুম কোনটা মেনে আছি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। থেকেছে একটা, দুটো, তিনটে, হাজার হাজার কত রকমের হুকুম আল্লাহ আছে, সব বাদ দিয়ে দু তিনটে থেকে আছে। তাহলে আমরা রিক্সের মধ্যে আছি না খুব শক্তিশালী হয়ে আছে? বলেন, রিক্সা আছে না, কমজোরিতে আছে না? আল্লাহ না করেন যদি ওই নফসকে কন্ট্রোল না করতে পারো, নামাজ পড়বনি ছেড়ে দিলে, রোজা রাখবো একটা একটা করতে ছাড়াতে 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 তোমাকে দু একটাই রেখে দিয়েছে, তুমি শুধু আল্লাহকে মেনে আছো, কলমার উপরে টিকে আছো, শুধু কলমার উপরে টিকে। আল্লাহ না করেন তুমি যদি কন্ট্রোল না করো, এটা থেকেও তোমাকে দূরে করে দেবে। এখানেও যখন নাফরমানি হয়ে যাবে, তুমি তো সব শেষ হয়ে গেল, তুমি তো জাহান্নামী হয়ে গেলে, কাফের হয়ে গেলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি করতে হবে? সজাগ হতে হবে। সজাগ আমাদের কি করতে হবে? সজাগ হতে হবে আমাদের। খুব খেয়াল করতে হবে
আমাদের খেয়াল করে সজাগ হয়ে আমাদের আগিয়ে যেতে হবে। যখনই তুমি গাফলতি করবে, গাফলতি করার সঙ্গে সঙ্গে আর গাফলতি মানুষকে গুমরাহ করে দেয়, গাফলতি মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যে তোমাকে যে নফস বুঝাচ্ছে, তোমার মাথায় যেটা ঢুকিয়ে দিয়েছে যে একটু ঠিক হয়ে যাক তারপরে নামাজটা শুরু করব, একটু ঠিক হয়ে যাক তারপরে এটা শুরু করব, একটু ঠিক হয়ে যাক তারপরে দাড়ি রাখবো, একটু ঠিক হয়ে যাক তারপরে এটা করব, একটু ঠিক হয়ে যায় বুড়ো হয়ে যায় বসে বসে কোরআন পড়ব। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, আল্লাহর ওলি কি বলছেন? দরিয়ার পানি যেমন কোনোদিন শেষ হবে না, এপার থেকে ওপারে যাওয়া হবে না, ওই রকম দ্বারা তোমার জীবনের মাসাইল কোনোদিন ঠিক হবে না। তাই আমাদের কি করতে হবে? ফাইসাল্লাহ এখনই করতে হবে। দুনিয়া যেমন চলছে চলবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ফরমাবরদারি করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। যদি না চলো, নফস তোমাকে একটা একটা করে নাফরমানি করাতে করাতে আর কিচ্ছু ফরমাবরদারি তোমার মধ্যে থাকবে না। আল্লাহ না করে যখন কোনো ফরমাবরদারি থাকবে না, তুমি তো জাহান্নামী কাফের হয়ে যাবে। কেউ কি কোনোদিন কাফের হতে চায়? কেউ কি কোনোদিন জাহান্নাম নিজের জায়গা করতে চায়? কেউ কি আল্লাহকে নারাজ করতে চায়? না না না। তাহলে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে এসে মেহনত করো, সজাগ হয়ে যাও, মেহনত করো, সজাগ হয়ে যাও, আর খুব চৌকান্না হয়ে যাও। যখন তুমি চৌকান্না হয়ে থাকবে, চৌকান্না হয়ে থাকলে নফস তোমার সুযোগ নিতে পারবে না। যখন নফস সুযোগ নিতে পারবে না, তোমার রাস্তা ঠিক হয়ে যাবে। যখন তোমার রাস্তা ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে আখিরাতে আলা মাকাম দান করে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি আর একটা ছোট্ট করে কথা বলি এর উপরে, তাহলে মন একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে বলছে, একদিন মজনু লাইলার খোঁজে বেরিয়েছে। মজনু কার খোঁজ করতে বেরিয়েছে বলে? লাইলা। মজনু লাইলার প্রেমে পাগল, মজনু লাইলার খোঁজে বেরিয়েছে। এখন অনেকটা দূরের রাস্তা, কিসে করে যাবে? মজনু একটা উট নিয়েছে। কি নিয়েছে বলে? এখনো আমার কথা বল, নিজে থেকে বানানো কথা। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলছি। হুজুর যে উদাহরণ আমাদের করে দিয়েছেন, সেই উদাহরণগুলো যদি একটু বুঝি, এতেই আমাদের হিদায়াতের জারিয়া হয়ে যাবে। আল্লামা ইকবাল বলছেন, যারা পীর পেয়েছো, রাহবার পেয়েছো, ভালো কথা। যারা পীর পাওনি, রাহবার পাওনি, যাও আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির মাসনবী পড়ে যাও, তোমরা ওলি হয়ে যাবে। আল্লামা রুম হুজুরের মাসনবী, এত আলা মাকামের কথাবার্তা লেখা আছে। একদিন মজনু কোথায় বেরিয়েছে বলেন? কার খোঁজে? লাইলার খোঁজে বেরিয়েছে। কিসে করে যাবে? একটা উট নিয়েছে। উটটা আবার কেমন উট? উটটা হামেলা ছিল, নতুন নতুন বাচ্চা উটের হয়েছে। বলেন, যখন নতুন নতুন বাচ্চা হয় জন্তু জানোয়ারের, বাচ্চার প্রতি একটা টান থাকে না? থাকে না? বড় হয়ে গেলে অতটা আর খেয়াল থাকে না, কিন্তু বাচ্চা বেলায় তুমি কুকুরের বাচ্চা নিতে যাও না, তোকে তার পুরা শক্তি দিয়ে আক্রমণ করবে। কথা ঠিক না ভুল বলে? উট নিয়েছে, এমন লাগাম পরিয়ে দিয়েছে, আর তো উটের কিছু করার নেই। আর লাগাম হাতে থাকলে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। আমার ঘরে ঘোড়া আছে, ঘোড়ার লাগামের একটা ব্যাপার আছে। যেদিকে নিয়ে যাবো ঘোড়া, ডান দিক ডান দিক, বাঁ দিক বাঁ দিক, ব্রেক মারলে ব্রেক খাবে পুরা। আবার ছেড়ে দিলে, লাগাম ছেড়ে দিলে তখন আর তুমি ড্রাইভার না, তখন ঘোড়াই ড্রাইভার হবে। ঘোড়া যেখানে নিয়ে যাবে তুমি সেখানে। যখন লাগাম তোমার হাতে থাকবে আর ঘোড়ার শক্তি নেই, এবার তুমি যেখানে যাবে ঘোড়া সেখানে যাবে। আল্লামা রুম বলছেন, এমন একটা উট নিয়েছে যে উটটা নতুন নতুন বাচ্চা প্রসব করেছে, নতুন বাচ্চা হয়েছে। উটের টান কোন দিকে? বাচ্চার দিকে। আর মজনুর টান কোন দিকে? লাইলার দিকে। উট আর মজনু তো গাড়ি না, উটো তো খায়, উটো তো ওর একটা মহব্বত আছে, ওরও ভালোবাসা আছে, ওরও বাচ্চা আছে, ও টান আছে। ও তো আল্লাহ সৃষ্টি একটা। উটের উপরে মজনু চেপে আছে। মজনু যায় লাইলার দিকে, মজনুর টান লাইলার দিকে, আর উটের টান তার বাচ্চার দিকে। যখনই লাগাম মজনু শক্ত করে ধরে, উট যায় কোন দিকে? লাইলার দিকে।
যখনই নিন্তারি হয়ে যায় কিংবা বেখিয়ালি হয়ে যায়, যখনই একটুখানি তন্দ্রা ভাব এসে যায়, যখনই লাগামটা ছেড়ে দেয় হালকা হয়ে যায়, সঙ্গে সঙ্গে উট ঘুরে চলে যায় বাচ্চার দিকে। বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাইছেন? মজনু লাইলার দিকে যায়, উট বাচ্চার দিকে যায়। যখন লাগাম ছেড়ে দেয় তখন আর মজনু চালায় না, তখন কে চালায়? উট চালায়। আমিও ঘোড়ার উপরে বসে যখন লাগাম ছেড়ে দিই তখন আর আমার কথা নয়, তখন ঘোড়ার মতন যায়। মজনু যখনই লাগাম ধরে রাখে লাইলার দিকে যায়, আর যখনই লাগাম ঢিলে হয় গাফলতি করে। কি করে বলেন এটাকে? শব্দটা কি? গাফলতি। যখনই বেচैनी হয়ে যায়, গাফলতি করে, হ্যাঁ, মানে চৈতন্যবোধ যখন থাকে না, যখন খেয়াল থাকে না, তখনই উট কোথায় চলে যায়? নতুন বাচ্চা তো উট আর বাচ্চার দিকে। আল্লাহ মারুম বলছে এরম করতে করতে বেশ কিছু দিন চলে গেল, বেশ কিছু দিন চলে গেল, না উট তার বাচ্চার কাছে পৌঁছাতে পারলো, না মজনু তার লাইলার কাছে পৌঁছাতে পারলো, রাস্তায় ঘুরতে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নফসের তৈরি দুনিয়াতে, রূহের তৈরি আখিরাতে। রূহ আল্লাহ চায় আর নফস দুনিয়া চায়। রূহ কি চায়? আল্লাহ চায়। নফস কি চায়? নফস দুনিয়া চায়। যখনই তুমি ধ্যান দাও তখনই তুমি আল্লাহর দিকে যাও, আর যখনই বেধ্যানি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের নফস কি করে? দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার লোভের দিকে চলে যায়, দুনিয়ার লালসার দিকে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করতে করতে কারো 60 বছর চলে গেল, কারো 70 বছর চলে গেল, কারো 30 বছর চলে গেল, কারো 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, সময় চলে যাচ্ছে, কিন্তু না আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারছি না, আমরা ঠিক দুনিয়ায় গুমরা হতে পারছি, আমরা মাঝখানে রাস্তায় হয়ে আছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে আমরা দুনিয়াও ঠিকভাবে পাচ্ছি না, আবার আখিরাতও ঠিকভাবে পাচ্ছি না। আমাদের কি করতে হবে? ধ্যান দিতে হবে। ধ্যান দিয়ে কি করতে হবে? আমাদের ধ্যান দিয়ে আল্লাহর দিকে সফর করতে হবে, আমাদের দিনের মধ্যে পয়দা করতে হবে আমরা আল্লাহ সফরে আছে, আমরা লেওয়াজিল্লাতে আছে, আমরা আল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহর দিদারের দিকে যাচ্ছে। পুরা ধ্যান করে আর বেধ্যানি হলে হবে না, চৌকান্না থাকতে হবে, বেখেয়ালি হলে হবে না। সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সব সময় আমাদের সতর্কতা অবলম্বন করে আমরা যদি আমাদের পাকে আল্লাহ রাস্তায় মজবুত করে দিতে পারি, নফসের ক্ষমতা নাই, কোনো শক্তির ক্ষমতা নাই, আমাদের ঘরে দুনিয়ার দিকে নিয়ে যাবে, আমাদের ঘরে আল্লাহর থেকে সরিয়ে দেবে না। মুসলমান, আমরা যে মেহনত মুজাহাদা করি, নিশ্চয় আমাদের মেহনত আল্লাহর দরবারে কবুলিয়াতে মাকাম হাসিল করবে, আমাদের মেহনত আমাদের ঘরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেটা বলতে পারলেন না? মুসলমান, বেধ্যানি হলে হবে, আমাদের ধ্যান দিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা আমার আওয়াজ? যখনই মজনু দড়ি ঢিলে দেয় উট কোন দিকে চলে যায়? কারণ দুজনের টান আলাদা, দুজনের চাহাত আলাদা, দুজনের মহব্বত আলাদা, দুজনের ভালোবাসা আলাদা। ওরা আমাদের ভিতরে যে দুটো জিনিস আছে, একটা রূহ আর একটা নফস, দুজনের টান আলাদা, দুজনের মহব্বত আলাদা, দুজনের চাহাত আলাদা। আমাদের নফস দুনিয়া চায়, আমাদের রূহ আখিরাত চায়, আমাদের নফস দুনিয়ার লোভ চায়, আমাদের রূহ আল্লাহর ভালোবাসা চায়, আমাদের নফস দুনিয়ার মজা চায়, আমাদের রূহ আল্লাহর আখিরাতের মজা চায়। নফস আমাদের দুনিয়ার মেয়ে চায়, রূহ আমাদের আখিরাতের হুর চায়। দুনিয়ায় আমাদের নফস মদ চায়, রূহ আমাদের আখিরাতের জান্নাতে সারাবান তুহুরা চায়। দুনিয়া নফস দুনিয়ায় খুশি হয়, রূহ আখিরাতে খুশি হয়। নফস দুনিয়ার মানুষ দেখে খুশি হয়ে যায়, রূহ আল্লাহর দিদারে খুশি হয়। দুটো টান আলাদা। লাগামটা কি? লাগামটা চাপ। লাগামটা কি বলে? যখন লাগাম ঢিলে নফস দুনিয়া, যখনই লাগাম টাইট আল্লাহ দিকে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কেউ কি আছেন আল্লাহকে নারাজ করতে চান? বলেন, সবাই বলেন
আল্লাহকে নারাজ করতে চান? চান না। আপনারা আল্লাহকে খুশি করতে চান? বলেন না, যে খুশি করতে চান। হ্যাঁ, আপনারা খুশি করতে চান? দেখেন, সবাই আল্লাহকে খুশি করতে চান, সবাই আল্লাহকে ভালোবাসেন, সবাই আল্লাহকে পিয়ার করেন, সবাই আল্লাহর মহব্বত হাসিল করতে চান। আপনারা কি বলেন, আপনারা কি রাসূলুল্লাহকে নারাজ করতে চান? রাসূলুল্লাহকে মহব্বত করতে চান? হুজুরের গোলামি? আপনি যে নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আল্লাহর খুশির কথাই আপনার জুবান দিয়ে বেরোবে। আপনার জাহান্নাম চান না জান্নাত চান? আল্লাহ পাকের আযাব চান না আল্লাহ পাকের রহমত চান? সব ঠিক আছে, শুধু বেধিয়ানির কারণে আমাদের খেয়াল এক, চলা এক। আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু দুনিয়ায় হারামে লেগে যাচ্ছি। কারণটা কি? বেধিয়ানি, লাগাম ছেড়েছে, লাগামটা লুজ হয়ে যাচ্ছে। কারণ উট তো তার বাচ্চাই চাইবে, নফস তো দুনিয়াই চাইবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে চৌকান্না থাকতে হবে। চৌকান্না, চৌকান্না থাকতে গেলে কি করতে হবে? দুটো জিনিস আছে, আমি আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। দুটো জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস আমি বলি, কি করে এই বেধিয়ানিটা কি করে আসে, গাফলতি কি করে আসে। আমাদের মধ্যে একটা বড় দোষ আছে, আমরা শুধু বলি যাব। ছোটবেলা আমরা উর্দু পড়েছিলাম, কাল কা কাম আজ কা কাম কাল পর না ছোড়ো। পহলিতে উর্দু পহলিতে এরকম ছিল না, শুনো, কাল কার সো আপ, আজকার সো আপকার, এরকম করে শিখানো হতো। আজকের কাজ কালকের জন্য ছেড়ে দিওনি, কালকে করবো তো আজকে করো, আজকে করবো তো এক্ষুনি করো। আমাদের একটা বড় দোষ হচ্ছে, নামাজের যারা নামাজ পড়ে তারাও, তাদেরও, সবাই, আমাদের বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ একটা দোষ কি জানেন তো? আমরা কি করি, জোহরে আজান হয়ে গেল, পড়বো পড়বো পড়বো, নামাজ পড়বো 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 করে করে সেই শেষ ওয়াক্তের দিকে নামাজ পড়বো। এরকম হয় না, হয় না বলে? ফজরের নামাজ আজান হতে উঠে বললো পড়বো 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 করে করে অনেকের নামাজ কাজা হয়। এই পড়বো পড়বো নয়, এক্ষুনি আল্লাহর কাজে কোনো গাফলতি নয়, এক্ষুনি। এই যদি এইটা আমাদের কিরদারের মধ্যে যদি তৈরি করতে পারি, এটা অনেক একটা বড় সলিউশন হবে, এটা একটা বড়, হ্যাঁ, এর ঔষধ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় রকম কথা বলে দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় রকম কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ পাক আমাদের যে নফস দিয়েছেন, এজন্যই তো দুনিয়া আখিরাত, এজন্যই তো আল্লাহর পরীক্ষা, এজন্যই তো জাহান্নাম জান্নাত, এজন্যই তো আল্লাহ পাকের বিচার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের যে নফস দিয়েছে, এই নফসকে, এই নফস যে দুনিয়ায় আমাদের তৈরি হয়েছে, নফসের যে দুনিয়ায় তৈরি হয়েছে, এই নফসটার স্থান হচ্ছে নাভিতে। এই নাভির নফস, এই যে নফসের নফস আছে, এই নফসকে কোন জিনিস রুখতে পারে না, কোন জিনিস রুখতে পারে না, কোন জিনিস রুখতে পারে না। নফস একটা জিনিসই রুকে যায়, নফস একটা জিনিসকে ভয় করে, সেটা হচ্ছে আল্লাহর খৌফ, সেটা হচ্ছে জাহান্নাম, সেটা হচ্ছে আল্লাহর আযাব, সেটা হচ্ছে আল্লাহর গজব, সেটা আল্লাহর কাহারি। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর জাহান্নামকে নফস খুব ভয় করে। যদি আমরা আল্লাহর ভয় দিয়ে নফসকে সোজা করতে পারে, খৌফ ইলাহি দিয়ে নফসকে ঠিক করতে পারে, ওই নফসের আর সাহস হবে না। যখন নফসের সাহস কমে যাবে, তখন রুহানি পাওয়ারকে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। নফস একটা জিনিসকে ভয় করে, এটা কি? খৌফ ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নফসকে যদি ঠিকঠাক খাওয়াতে পারি, নফসের আর সাহস হবে না। কেউ যদি বন্দুক ধরে বলে, এই একটা লোক আছে না, কথা বলতে বলতে গালাগালি করে, আপনার এলাকা আছে এরকম লোক আছে না নেই? কথা বলতে বলতে মুখ খারাপ করে, আছে না নেই? খুব গালাগালি খিস্তি করে, এইটা হয়েছে ওইটা হয়েছে, গালাগালি করে। ও বুঝতেই পারে না কেন গালাগালি। আল্লাহ মাফ করেন, ওর আদত হয়ে গেছে।
তারপর জিজ্ঞাসা করবেন গাল পেলি কেন, না আমি গাল পাইনি তো, কিন্তু গাল পেরে ফেলেছে, ও খেয়ালি। ওর মাথায় যদি বন্দুক ধরে বলা হয় তুই যদি একটা গাল পারিস তোকে গুলি করে দেবো, তুই গালাগালি করলে কি করে বলেন, গুলি করে দেবো। সাবধান হবে না, হবে না, মুখ থেকে গালাগালি বেরোবে। আর কোন জিনিস ওকে বেছে বেছে কথা বলাচ্ছে, ওই যে পুরা কথার মধ্যে যে 10টা 20টা যে গালাগালি থাকতো, সেই গালাগুলিগুলো কে বার করলো, বন্দুকের ভয়। যেমন বন্দুকের ভয় তোমার অনেক খুনের কথার মধ্যে থেকে সমস্ত খারাপগুলোকে বের করে দিল, আল্লাহর ভয় তোমার জীবনের সমস্ত খারাপগুলোকে বের করে দেবে। আমরা ভালো খারাপ মিলিয়ে কাজ করি, আমাদের ভালোর মধ্যে যে খারাপগুলো আছে, কথার ভালোর মধ্যে যে খারাপগুলো ছিল, বন্দুকের ভয় বের করে দিল। আমাদের জীবনের খারাপগুলো ভালোগুলোর মধ্যে যেগুলো খারাপ থাকবে সেগুলো আল্লাহর ভয় বের করে দেবে। একবার জোরে বলেন, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। 7 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা করা যায়। করকম ভাবে? 7 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা করা যায়। চোখের ভয় একটা আছে আলাদা, কানের ভয় একটা আলাদা আছে, জুবানের ভয় একটা আলাদা আছে, হাতের ভয় একটা আলাদা আছে, পায়ের ভয় একটা আলাদা আছে, দিলের ভয় একটা আলাদা আছে, পেটের ভয় একটা আলাদা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, কানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, জুবানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, হাতকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পেটকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, আর দিলকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। এইরকম ভাবে যদি আমরা আমাদের চোখকে আল্লাহর জন্য ভয় দিতে পারি, আমরা যদি চোখকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, কানকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, জুবানকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, পেটকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, হাতকে আল্লাহর ভয় দিতে পারে, পাকে আল্লাহর ভয় দিতে পারে, আমাদের গোটা বাদান ঠিক হয়ে যাবে, সবসময় চৌকান্না থাকবে। যখনই বন্দুক কপালে ধরা হবে, মাথায় যখন বন্দুক ধরা হবে, সে চৌখান্না হয়ে যাবে। খুব সাবধান হয়ে সতর্কতা অবলম্বন করে যে কথাগুলো খারাপ আছে সেগুলোকে বাদ দিয়ে শুধু ভালো কথাগুলো বলবে। ওই রকম দ্বারা আমাদের চোখ, কান, নাক, মুখ, হাত এগুলো দিয়ে আমরা গুনাহ করি। চোখ দিয়েই তো জেনা করি, চোখ দিয়েই তো খারাপ কাজ করি, মুখ দিয়েই তো খারাপ কথা বলি, মুখ দিয়েই তো গালাগালি করি, কান দিয়েই তো খারাপ শুনি, কান দিয়েই তো গেল্লা গিবত শোনে, কান দিয়েই তো খারাপ কথা শোনে। এ নবীর উম্মত উম্মতিরা, পা দিয়েই তো জেনা করতে যায়, পা দিয়েই তো ফাংশনে যায়, পা দিয়েই তো খারাপ জায়গায় যায়, পেটে তো হারাম খায়, খাওয়ার মাধ্যমে তো এরকম ভাবে পেটের মধ্যে হারাম খায়, জিহ্বা কথা বলি, এইগুলোকে সব আমাদের কি করতে হবে? সাবধান করতে হবে। যখন আল্লাহর ভয় লেগে যাবে, আল্লাহর ভয় ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, হাত, নাক, পা, কান, মুখ এইরকম যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলো যে খারাপ কাজগুলো করে, এই অঙ্গর মধ্যে যে খারাপ কাজগুলো আমাদের আছে, ওই অঙ্গর খারাপগুলো যদি বের করে দিতে পারে, তখন আমাদের চোখ শুধু আল্লাহর জন্য দেখবে, কান শুধু আল্লাহর জন্য শুনবে, পেট শুধু আল্লাহর জন্য খাবে, আর জুবান শুধু আল্লাহর সঙ্গে কথা বল, আল্লাহর জন্য কথা বলবে, হাত আল্লাহর জন্য কাজ করবে। যার পুরা শরীর আল্লাহর জন্য কাজ করে, আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে, আল্লাহ তার বদলা দান করে, তার যাওয়া, তার এই সফর আল্লাহর জন্য হয়। আর যে আল্লাহর জন্য যেতে যেতে মরে যাবে, আমার আল্লাহ আল্লাহ রাস্তায় মরনেওয়ালাদের আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের ভয় খাওয়াতে হবে, ভয় খাওয়াতে হবে। চোখের, হাতের, জুবানের, চোখকে কাঁদাতে হবে। কি করতে হয় বলে? 7 দলকে আল্লাহ আরশে ছায়া দেবে। কদলকে 7 দলের মধ্যে এক দল যা আল্লাহর জন্য কাঁদে। হঠাৎ হঠাৎ চোখ দিয়ে আল্লাহর জন্য যাদের পানি বেরিয়ে যায়, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে সবাই গরম জমিনে দাঁড়িয়ে থাকবে, সূর্যের তলায় হাইনফসি হাইনফসি করবে। আমার আল্লাহ এই বান্দাকে আরশের ছায়ায় ঠান্ডায় রাখিয়ে দেবে। চোখের ভয় খাওয়াতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর
কাঁদে, আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বের করে, যাদের চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে যায় আমার আল্লাহ পাক তাদের মাথা উঁচু করে দেয়। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লাতে আমার আল্লাহ পাক একজন গুনাহগারের ওজন করাবে, গুনাহ বেশি হয়ে যাবে, আমল কম হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা করে দেবে বান্দা তোমার তো আমল কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, আমলের দাড়িপাল্লা হালকা হয়ে গেছে, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, যাও জাহান্নামের দিকে যাও। ওই সময় বান্দা জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে। যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সময় হাদিস পাকের মধ্যে এসেছে চোখের পশম আল্লাহ পাকের দরবারে, চোখের পশম আল্লাহ পাকের দরবারে আরজু করবে, তামান্না করবে, আল্লাহ পাকের দরবারে সাফায়াত করতে আরম্ভ করে দেবে। আল্লাহ পাককে বলবে আল্লাহ এটা কি হতে পারে, এটা কি হতে পারে? বান্দা আপনার জন্য কাঁদবে, আল্লাহ আপনার জন্য চোখ দিয়ে পানি বেরোবে, সেই চোখের পানিতে আমি পাপড়ি ভিজবো, আবার আমাকে জাহান্নামে পড়তে হবে, এটা কি হতে পারে? ওই সময় আমার আল্লাহ ওই চোখে পশমের দোয়াকে কবুল করে নেবে। আমার আল্লাহ বলবে যাও, তুমি যে আল্লাহর জন্য কেঁদেছিলে সেই পানিতে যে চুলটা ভিজেছিল ওই চুলের ওসিলাতে আমি আল্লাহ তোমাকে পুরা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। কান্না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলে ঈসা আমি চোখের পানি চাই, আমি চোখের পানি চাই, আমার কাছে সব আছে চোখের পানি। আল্লাহর জন্য কাঁদতে হবে। কখন কাঁদে লোক? ভয়ে কাঁদে, নালে খুশিতে কাঁদে। আমার ওই মাকাম এখনো পৌঁছতে পারিনি। আমি নিজের কথা বলে বলছি, আমি বাপেদের কথা বলছি। ওই মাকাম এখনো খুশিতে চোখ যে পানি বের করবো, রাজাইতে চোখ যে পানি, খৌফি বের, ভয়ে আল্লাহর নারাজগির ভয়, আল্লাহ নারাজ হয়ে যায়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, গজবের ভয়, চোখ যে পানি বের করতে। যখন চোখ যে পানি বেরোবে আমার আল্লাহ, বান্দা যখন কাঁদে আমার আল্লাহ কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসে। বান্দার কান্না আল্লাহর কুদরতি অবস্থায় হাসা আরম্ভ করে দেয়। একবার জোরে বলেন আমার আল্লাহ কুদরতি অবস্থায় মুচকে হাসে, বান্দার কান্না আল্লাহ খুব পছন্দ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার বললে কিয়ামতের ময়দানে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিয়ামতের বান্দিকে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে প্রতি ৭০,০০০ জিনজিল বেঁধে ৭০,০০০ জিনজিল, প্রতিটা জিনজিলে ৭০,০০০ করে মালাইকা ফেরেশতা যখন টেনে 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 জাহান্নামকে কিয়ামতের বান্দিকে নিয়ে আসবে, জাহান্নামের আগুন বন্দি করে যাবে, উঠে উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। জাহান্নামের আগুন যখন উম্মতে মুহাম্মাদের দিকে আসবে এমন অবস্থাতে আমার রাসূলুল্লাহ চিন্তিত অবস্থায় পড়ে যাবেন। হাবিবুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু একটা পানির পাত্র নিয়ে আসবে, এসে বলবে হুজুর এটাকে ছুঁড়ে জাহান্নামের দিকে ফেলে দেন। ওই জিবরাইল সাল্লাল্লাহু ওই পানির পাত্র নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। যখনই জাহান্নামের দিকে ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, এ জিবরাইল বলো কি এমন পানি এতে আছে যে পানিতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল? ওই সাল্লাল্লাহু বললেন এটা কোনো জান্নাতের পানি নয়, এটা কোনো অন্য পানি নয়, এটা হচ্ছে সেই পানি, এটা হচ্ছে আপনার গুনাহগার উম্মতিদের চোখের পানি, যারা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করেছিল। আমি জিবরাইল ওই চোখের পানিগুলোকে ধরে রেখেছি। আল্লাহ আপনার গুনাহগার উম্মতিদের চোখের পানির আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আর গুনাহগার উম্মতির চোখের পানিকে আমার আল্লাহ এত পছন্দ করে, তাদের চোখের পানিতে আজ জাহান্নামের আগুনকে আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। কাঁদতে হবে। লোক কাঁদে কেন? ভয়, কথা ঠিক না ভুল বলে। আর যারা বেপরোয়া হয়ে যায়, নাফরমান হয়ে যায়, যাদের কোনো হুঁশ থাকে না, খেয়াল, বাপকে মানে না, মাকে মানে না, বেপরোয়া। মসজিদ আছে, ওখানেই গান চলছে, ঘরের পাশে মসজিদ, এমন গান চালাচ্ছে যে ঘরের গানের আওয়াজ জামাতে চলে আসছে। এ হচ্ছে বেপরোয়া।
বেপরোয়া আল্লাহ পছন্দ করে। এরা চোখ কাঁদে না, এদের চোখের পানি আল্লাহ আল্লাহর জন্য ছিনিয়ে নেয়। চোখের পানি আল্লাহর জন্য কি করে বলে? অন্য জনের লেগে, দুনিয়ার জন্য কাঁদে। দুনিয়ার মাল লোকসান হয়ে গেলে কাঁদে, দুনিয়ায় জমিতে ধান চাষ না হলে কাঁদে, দুনিয়ার টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চিন্তা করে দেখে দুনিয়ার লেগে কাঁদা হয়েছে না? হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কারা কাঁদে? যারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে তাদের নফস কন্ট্রোলে থাকে, নফসের বেশি সাহস থাকে। যখনই একটু নফস উঁচুতে উঠতে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ের এমন চাবুক তার উপরে পড়ে, সে আবার উপচে যায়, ছোট হয়ে যায়। খুব এ করে আজকে মোবাইলে সিনেমা দেখবই দেখব, এমন আল্লাহর ভয়ের চাবুক মারা হলো, সিনেমা কোথায় চলে? বুঝতে পারছেন? হ্যাঁ, মোবাইল তো তো সব আছে, খারাপ ভালো সব আছে না? আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভালোবাসা পয়দা করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफाए जाते यकता आप हैं, मुस्तफाए जाते यकता आप हैं, मुस्तफाए जाते यकता आप हैं, मुस्तफाए यकता आप हैं, यक ने जिसको यक बनाया आप हैं, यक ने जिसको यक बनाया आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप हैं, अपनी हर खूबी में तन्हा आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। आप गिल में नूर की पहली किरण, आप गिल में नूर की पहली किरण, जाने आदम जाने हवा आप हैं, जाने आदम जाने हवा आप हैं, मुस्तफाए जाते यकता आप हैं। लाबका तक जिसी की फैली रोशनी, लाबका तक जिसी की फैली रोशनी, ओ चरागे आलमारा आप हैं, ओ चरागे आलमारा आप हैं, मुस्तफाए जाते यकता आप हैं। और नाजी से अर्शो वकारे अर्शिया, नाजी से अर्शो वकारे
अर्शिया साहिबे कौसैन अदना आप हैं, साहिबे कौसैन अदना आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप हैं, सारी खलकत का खुलासा आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप हैं, अपनी खातिर जो बनाए आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका साहिल हूँ मैं, जान जा मेरी तमन्ना आप हैं, जान जा मेरी तमन्ना आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। और आपकी, आप लोग समझ रहे हो ना, समझते हो ना थोड़ा थोड़ा, बुझते पारছেন? हाँ, आपकी तलअती को देखा जान दी, आपकी तलअती को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप हैं, कब्र में पहुंचा तो देखा आप हैं, मुस्तफाए जात यकता आप हैं। अल्लाहुम्मा আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? নারে তাকবীর। কি হয়েছে আপনাদের? আওয়াজ নেই, নারে তাকবীর। যারা প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা প্যান্ডেলের বাইরে আছেন, আপনারা তো সামিয়ানার তলায় আছেন, সামিয়ানার বাইরে যারা আছেন নারে তাকবীর। এতক্ষণ দিওনি কেন তাকবীর? দিচ্ছিলে? আর দেখি আরেকবার নারে তাকবীর। যারা চেয়ারে বসে আছেন তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আছেন তো সবাই আমার সাথে? শুনছেন তো সব নাকি? ধ্যান দিয়েছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অল্প সময় সবরেশনের মজলিস, কি আর ওয়াজ করব, একটু ইলমে মারিফাতের বিষয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। এসব কথা সবাই বলবেন, এসব কথা শুনবে কি করে? এসব সব নন্টে-ফন্টের গল্প শোনায়, আসে না নেই? দুনিয়ার গল্প, পাঠির গল্প আসে না নেই? কোথায় কি হয়েছে, কোথায় ওসব কথা শুনিয়ে লাভ আছে? কি শোনাচ্ছে? এদিকে আল্লাহ রাসূলের কথা শোনা, কথা ঠিক না ভুল বলেন?
কি শোনাচ্ছে? আবু বকর সিদ্দিকের কথা শোনো, ওমর ফারুকের কথা, ওসমান গনির কথা শোনো, আল্লাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা শোনো। কি দুনিয়ার কথা শোনাচ্ছিস? ওখানে কি হয়েছে আমি শুনে কি করব? হ্যাঁ, দুনিয়ার খবর তো আমরা চায়ের দোকান থেকেও পেয়ে যাই, পেপার পত্রিকার মধ্যে পেয়ে যাই। হ্যাঁ, আচ্ছা বলেন, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, আপনারা কেউ কিতাব খুলে কি আল্লাহ পাকের কথা পড়ার চেষ্টা করেন? অনেকে আছে বলেন, সবাই কি চেষ্টা করে? সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, খেয়ালই থাকে না। কিন্তু যখনই জান্নাতের বাগানে বসে বলেন আল্লাহর রাসূলের কথা শোনেন না? আর সেখানে এসেও যদি সেই দুনিয়াদের গল্প হয়, তাহলে আর কি করে নফস কন্ট্রোল হবে? এই তো ওই দিকেই চলে যাবে। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আমি অহংকার করছিল, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন আমি বলছি, আল্লাহ পাকের শুকর আদায় করে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করাতে হবে। আল্লাহর ভয় পয়দা করাতে হবে। ভয় বান্দাতে করে কি করে? ভয় বান্দাতে করে বান্দাদের নফসকে কন্ট্রোল করে দেয়। নফসকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। আমারও নফস আছে না? কি মনে করেছো আমি কত জ্বালায় আছি জানো? হ্যাঁ, এমন খারাপ খেয়াল মনের মধ্যে আসে, তোমরা শুনলে তো আমাকে মুখে থুতু ফেলে বের করে দেবে, এমন খেয়াল আসে। যদি আমি প্রতিটা খারাপ খেয়ালে সেই রাস্তায় যে চলে যাই, বলেন আমার থেকে বড় গুমরাহ আর কি হবে?